বল ওই পাশে ইয়া হইতেছে এই কারণে ওই পাশে না, এখানে বল কাজ করতেছে হাত বরাবর হরিজেন্টালি, এই জন্য লম্ব দূরত্ব হয়েছে ভার্টিক্যালি। ভার্টিক্যাল। আর এখানে বলগুলো আছে ভার্টিক্যালি, এই জন্য লম্ব দূরত্বগুলো আমরা কি নিছিলাম, হরিজেন্টালি নিছিলাম। এই যে এডি বা এই, এগুলা কি হরিজেন্টাল। আর এখানে বল যেহেতু হরিজেন্টাল, লম্ব দূরত্ব ভার্টিক্যাল হবে। তাইলে এখন দেখো এখানে আমরা এ প্রাইম দিলাম। এখন আমাদের এতটুকের মান বের করতে হবে। এতটুকের মান কি জানা আছে? নাই, আমাদের বের করতে হবে। তো এতটুকের মান যদি বের করতে চাই আমাদের কি করতে হবে, এই যে একবারে বড় সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। মানে কি এ বি এ প্রাইম। তাহলে দেখো এখন লম্ব দূরত্ব আমরা ধরে নিব বি এ প্রাইম, বি এ প্রাইম ধরবো। তো আর কিছু নাই, আর কোনো বল নাই, ইকুয়াল টু 0। এখন আমরা বি এ প্রাইমের মানটা বের করে নিব। তাহলে বি এ প্রাইমের যদি আমরা মান বের করি আমাদের কি লাগবে, বড় সমকোণী ত্রিভুজের সাহায্য লাগবে। তাহলে এখানে বড় সমকোণী ত্রিভুজটা কি, এ বি এ প্রাইম। তাহলে এটা আমরা এঁকে নিব সাইন নোটে। কোণের মান হলো 60 ডিগ্রি, এ বিন্দুতে কোণের মান কি 60 ডিগ্রি, আর এখানে হলো বি, আর এখানে কি এ প্রাইম। তাহলে দেখো এ বি এর মান কত, এ বি এর মান হলো 5 মিটার, এক কথায় মইয়ের দৈর্ঘ্য। এর জন্য এখানে আমরা 5 মিটার নিব। আমাদের দরকার কি বি এ প্রাইম। তাহলে বি এ প্রাইমের মান যদি বের করি, বি এ প্রাইমটা এখানে কি লম্ব, আর এই 5 মিটার হলো অতিভুজ, তার মানে কি লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ মানে কি সাইন থিটা। তাহলে আমরা লিখব চিত্র হতে সাইন থিটা, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি এর মান কত বলো, সরি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান হবে এখানে বি এ প্রাইম, আর অতিভুজ কি, অতিভুজ হলো এ বি। হ্যাঁ প্রশ্নটা বুঝি নাই, আরেকবার বললে ভালো হইতো। হ্যালো, হ্যাঁ অঙ্কটা বড়, বইয়ে আরো কঠিনভাবে আছে, আমি সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। তবে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দিয়ে দেয় বা এটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে 5 অধ্যায় থেকে। তাহলে এখন দেখো আমরা বি এ প্রাইমের মান বের করবো। তো বি এ প্রাইমের মান বের করার জন্য সাইন 60 আর এ বি আর গুণ হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি নিলাম। এখন এ বির মান কত 5, আর এখানে হলো সাইন 60 ডিগ্রি। এই হলো বিষয়। এখন দেখো এই যে এখানে যে মানগুলো আছে এগুলো আমরা ক্যালকুলেশন একবারেই করে ফেলবো, মানে ক্যালকুলেটারে ডাইরেক্ট ক্যালকুলেশন করবো। এগুলো আর এখানে আলাদা করে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা বাদ দিব এখানে 70 ইন্টু এডি, এডির মান আমরা কত পাইছি 1.5 cos 60। তাহলে 1.5 নিব, cos 60 নিব। তারপরে এখানে প্লাস 120 ইন্টু হলো এই, এর মান কত 2.5 cos 60। তাহলে 2.5 দিলাম, cos 60 দিলাম। তারপর হলো মাইনাস হলো আরবি ইন্টু হলো বি এ প্রাইম। তাহলে বি এ প্রাইমের মান কত 5 সাইন 60। তাহলে আমরা নিব 5 সাইন 60 ডিগ্রি ইকুয়াল কি 0। এখন এটা ক্যালকুলেটরে তুলবা, আরবির পরিবর্তে এক্স ধরে নিবা। আরবির পরিবর্তে যদি এক্স ধরে নাও তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে আরবির মান আসবে। আরবির মানটা কত আসবে, আরবির মান আসবে তোমার, আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখতে হবে। আরবির মান আসবে তোমার 46.94 কেজি। এখন দেখো আমরা জানি যে এফ এ ইজিক্যাল টু আরবি, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এফ এ ইজিক্যাল টু আরবি ইজিক্যাল টু 46.94 কেজি। তাহলে বলো এতটুকু বুঝাইতে পারছি কিনা। জি স্যার, বুঝতে পারছি। আর এই যে এখানে যে চিত্রটা দিছি এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা এটা আমরা এখানে একবারে না করে এই যে আলাদা আলাদাভাবে এখানে বুঝবো, এটাই সব থেকে ভালো হবে। পেন্সিল দিয়ে অ্যাড করব না, কলম দিয়ে অ্যাড করলেই হবে। না, চিত্রগুলা সমকোণী যে ত্রিভুজ আঁকছি এগুলা ই করতে হবে, তোমার পেন্সিল দিয়ে আঁকতে হবে। এটা তুমি আঁকো বা না আঁকো, তুমি যদি এখান থেকে ডাইরেক্ট করতে পারো তাহলে চিত্র আঁকা দরকার নাই, এগুলা জাস্ট আমি বোঝানোর জন্য আঁকছি।
মানে এখানে সাইন নোটে যে কাজগুলা করছি এগুলা যদি তুমি না করে অঙ্ক করতে পারো তাহলে করো, সমস্যা নেই। বইয়ে কিন্তু এগুলার কোনো কাজ করে নাই, বইয়ে ডাইরেক্ট করছে তারা। আমি এগুলা জাস্ট আলাদা আলাদা করে বোঝানোর জন্য করছি। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটাই। তবে তাইলে দেখো এখন বলছে যে মই ও মেজের ঘর্ষণ সহগ নির্ণয় করো। তাহলে এখন আমরা মই এবং মেজের ঘর্ষণ সহগ নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি এফ এ ইজ ইকুয়াল টু মিউ আর এ। এফ এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মিউ আর এ। এটা হলো ফর্মুলা। এক কথায় এর আগে একটা ফর্মুলা দিছিলাম তোমাকে, এফ ইজ ইকুয়াল টু মিউ আর। এটা শুধুমাত্র একটা বিন্দুর ক্ষেত্রেই ছিল, কিন্তু এখানে বিন্দু হলো দুইটা, একটা হলো এ বিন্দু আর একটা হলো বি বিন্দু। তা আমরা যখন এ বিন্দুর কথা চিন্তা করব তখন কি হবে? এফ ইজ ইকুয়াল টু মিউ আর এ। এই হলো বিষয়। তাহলে দেখো আমাদের দরকার মিউ এর মান বের করা। তাহলে মিউ এর মান যদি আমরা বের করি তাহলে এফ এ থাকবে, আর এই যে আর এ আছে এটা কি উপর থেকে নিচে ভাগ হয়ে যাবে। এই হলো বিষয়। এখানে আমাদের মিউ এর মান বের করতে গেলে এফ এ এবং আর এর মান লাগবে। তাহলে এফ এর মান কিন্তু আমরা আগে কোথাও বের করতে পারি নাই। পারছি? পারি নাই। এই যে এখানে আমরা পারি নাই, লাস্ট এখানে আমরা এফ এর মান বের করছি। এফ এর মান কত হলো? 46.94। তাহলে 46.94 কেজি নিলাম। তারপর হলো আর এ। আর এর মান কি আমাদের জানা আছে? আরে হ্যাঁ, আর এর মান জানা আছে। আর এর মান হলো 190 কেজি। তাহলে 190 দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.24 হবে। তাহলে 0.2 নিলাম। তাহলে এখন বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এখন দেখো এই যে মই এবং মেজের ঘর্ষণ সহগ এটাই 0.24, এটাই উত্তর।